সুদ পরিশোধের বোঝা কমাতে অতিমাত্রায় বিদেশি ঋণ নির্ভর প্রকল্প থেকে সরে আসতে চায় সরকার, যার প্রতিফলন থাকবে আসছে বাজেটে, যেখানে দৃশ্যমান হারে কমানো হবে উন্নয়ন বাজেটের ব্যয়। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। জানান, গ্যাসের আমদানি নির্ভরতা কমাতে কূপ খননের পাশাপাশি বাপেক্সের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সরকার বিভিন্ন সংস্থা থেকে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করেছে $১৯৮ কোটি। পরিশোধের এই হার গেল অর্থবছরের তুলনায় 26% বেশি। আগামী ৩ বছর শুধু আসল বাবদ $২৬০ কোটি পরিশোধ করতে হবে সরকারকে। এমন বাস্তবতা মাথায় রেখে আগামীতে ঋণ নির্ভর প্রকল্প থেকে সরিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। অর্থায়ন আর বৈদেশিক অর্থায়ন উল্টো হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে এবছরও আমরা যদি এভাবে চলতে থাকি, হয়তো চলতে থাকবো না। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প আর অত পাবো না বা নেব না, যে কারণে কিন্তু এই বাংলা বন্দরটা নিলাম। সে কারণে এখনকার যেই এতদিন ধরে এই গত কয়েক বছর ধরে আস্তে আস্তে যে পরিবর্তনটা উল্টে গেছে, যে দেশীয় অর্থায়ন 30 ভাগের মতো 30-40 ভাগ, আর বৈদেশিক অর্থায়ন 60-65 ভাগ। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আগে আমরা সাহায্য পেতাম আর ঋণ পেতাম, আর এখন সাহায্য প্রায় নাই। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রায় 12,500 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, এর মধ্যে অন্যতম মোংলা বন্দর আধুনিকায়ন, যেখানে ব্যয় হবে 406 কোটি টাকা। এছাড়া গ্যাসের আমদানি নির্ভরতা কমাতে কূপ ও বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির স্বার্থে নতুন করে 3টি গ্যাস কূপ খননের অনুমোদন দেওয়া হয়েছে সভায়। যে আমরা তো বহুদিন ধরে দেশের ভিতরে গ্যাস এক্সপ্লোরেশন, প্রাকৃতিক গ্যাসের এক্সপ্লোরেশন অনুসন্ধান করিনি, কূপ খনন করিনি। সেটার আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি, কারণ শুধু এলএনজি, আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে। বাপেক্সের ক্ষমতা বাড়ানো উচিত, এবং প্রয়োজনে দরকার হলে মালয়েশিয়াতে পেট্রোনাস আছে, আরও অন্য দেশে আছে, সেখান থেকে আমরা কনসালটেন্ট নিয়ে আসবো, এনে পেট্রোবাংলার সক্ষমতা বাড়াবো। পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকে বাজেট নিয়ে পর্যালোচনা শুরু করবে সরকার, যেখানে উন্নয়নের ব্যয় কমিয়ে গুণগত পরিবর্তনের দিকে নজর দেওয়া হবে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।